মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সকাল সকাল ঘুরতে, তাই তো? ওই দেখো আরেকজন রেডি। সকাল সকাল কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে প্রটুর নাচের স্কুলের আজকে পিকনিক আছে, তো সেখানে যাচ্ছি। দূরে কোথাও না, নাচের স্কুল যেখানে হবে সামনেই একটা মাঠ রয়েছে, তো সেখানেই পিকনিক হবে। সবাই মিলে এনজয় করব, সারাটা দিন ফুল মাস্তি করব, তাই তো? চলো তাহলে যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো প্রত্যেক বছরের মতো এবছরও আরাধ্যার নাচের স্কুলে মানে পটুর নাচের স্কুলে পিকনিক ছিল। তো আমরা মা মেয়ে যথারীতি পিকনিক করার উদ্দেশ্যে চলে এসেছি। আর এখন দেখো এসেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ফটোশ্যুট। আর যে লাইন ঠিক করে দিচ্ছে ও কিন্তু পটুর টিচার। আর একজন টিচার আছে, উনি এই মুহূর্তে এসে পৌঁছাননি। আর ও কিন্তু আমারও স্টুডেন্ট। তো তোমরা জানোই আমি মেকআপ করাই, তো মেকআপের ক্লাসও করাই, তো সেক্ষেত্রে ও হচ্ছে আমার স্টুডেন্ট। যাই হোক, এখন আপাতত আমার মেয়ে ওর স্টুডেন্ট। তো আমরা সব বান্ধবীরা বসে এখানে মজা গল্প আড্ডা দিচ্ছিলাম। তারপরেই মাদের ফটোশ্যুটের পালা। তো মাদের ফটোশ্যুট করার জন্য আমরা সবাই চলে গেছিলাম। এরপর দেখো সব একসঙ্গে বসে মজা করছিলাম। এখনও একজন বান্ধবী এসে পৌঁছায়নি। যাই হোক, খুবই ভালো লাগছিল, খুবই মজার একটা দিন আমরা কাটাচ্ছিলাম। তো এইদিকে দেখো বাচ্চারা খেলা করছে। আর সত্যি কথা বলতে এখনকার দিনের বাচ্চারা কিন্তু টিভি আর মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো তাদের খেলার জায়গা বা খেলার সময়টা খুব কম। তো এরকম যদি একটা দিন পাওয়া যায় তাহলে কি আর তাদেরকে ধরে রাখা যায়? ধরে রাখতে চাইও না। তার কারণ হচ্ছে সত্যি তো আমরা ছোটবেলায় কত খেলাধুলো করেছি, কিন্তু সেই সুযোগ এখনকার বাচ্চারা পায় না। তো যাই হোক, আজকে মন খুলে খেলে নিক। তো এই যে দেখো এখন হচ্ছে সকালে টিফিনের পালা। আর এই যে সবচেয়ে ছোট্ট সদস্য, নাচের স্কুলের সবচেয়ে ছোট্ট স্টুডেন্ট, তো এখন দেখো এই যে সকালবেলার যে জল খাবারটা সেটা খাওয়ার জন্য আমরা সবাই এখানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ অনেকেই এসছে। আর ওই যে পটু, প্রথমে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেল, যাই হোক এসে এই যে দাঁড়িয়েছে। তো এই যে পটু এখন জলখাবার নিচ্ছে। তো আজকের জলখাবারের মেনুতে ছিল হচ্ছে লুচি, জয়নগরের মোয়া আর হচ্ছে আলুর তরকারি। আর শীতকালে কিন্তু জয়নগরের মোয়া আর লুচি জাস্ট অসাধারণ। তো এরকম একটু হালকা হালকা রোদ, হালকা হালকা শীতের মধ্যে বসে এরকমভাবে কিন্তু মজা করে বন্ধু বান্ধবদের সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। এই যে আমি এখানে খাচ্ছি দেখো। তো প্রথমেই অল্প করে নিয়েছি, তো কারণ আগে খেয়ে নিই, লাগলে পরে নেব, খাবার নষ্ট করা উচিত নয়। তারপরে যেটা ছিল কফি, তো আগে এটা খেয়ে শেষ করে নিই, তারপরে কফি খাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও আমার দুই বান্ধবী খাচ্ছিল। আর ওদিকে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে আবার খেলার দিকে কিন্তু রওনা হয়ে গেছে। যাই হোক, এটাই একটা আনন্দের জায়গা, আনন্দের বিষয় যে সবাই একসঙ্গে রয়েছে, হই হুল্লোড় আনন্দ মজা করছে, এটাই অনেক বড় ব্যাপার। আর আমরা এখানে বসে বসে রোদ পোয়াচ্ছি। আর এদিকে দেখো আমি বসে আছি, আর ওদিকে আমার বান্ধবীর খুব রোদ লাগছিল বলে দেখো মাথায় দিয়ে রেখেছে। আমি বলেছি বলে বলছে এ বাবা, মানে আমি ভিডিও করছি বলে বললো এ বাবা। যাই হোক, তো এখন আমরা সবাই মিলে বসে মজা আনন্দ করছি। এরপর হচ্ছে নাচ গানের পালা। পিকনিক হবে, নাচ গান হবে না সেটা তো হতে পারে না। আর যেহেতু নাচের স্কুলের থেকে পিকনিক, সেক্ষেত্রে নাচটা তো আরোই হওয়া দরকার। তো এখানে দেখো আমাদের মেয়েদের গ্রুপটা, মানে এখানে নাচের ABC করে গ্রুপ থাকে। আর পটুরা পরে হচ্ছে A গ্রুপে, মানে একদম ছোটদের যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা হচ্ছে A গ্রুপে। তো A গ্রুপের নাচের জন্য সবাইকে ওদের ম্যাম প্রস্তুত করে দিচ্ছে যে একটু নাচ গান হোক, কারণ নাচ গান না হলে তো পিকনিকটা অসম্পূর্ণ বা যে কোনো আনন্দ অনুষ্ঠানই অসম্পূর্ণ। তো এই যে দেখো নাচ গান করছে, ওরা নাচ করছে। তো এটা আমি গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে না হলে কপিরাইট চলে আসবে। তো এই যে দেখো সবাই মিলে নাচ গান করছে, আনন্দ করছে, আর সবাই একসঙ্গে দাঁড়িয়ে মজা, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো এই যে বছরের শেষে যে কটা দিন, সেই কটা দিন কিন্তু প্রত্যেকটা বাচ্চাই চায় একটু আনন্দ করতে। সারা বছর পড়াশোনা, নাচ গান, আঁকার মধ্যে থাকতে থাকতে এই একটা সপ্তাহ তারা কিন্তু সত্যিই খুব মজা করতে চায়। তো শুধু তারা নয়, আমরাও চাই, কারণ আমরাও মাঝে মাঝে একটু ছুটি চাই। তো তারপর দেখো নাচ গান হয়ে গেছে। এরপর এই যে বলেছিলাম যে আর একটা বান্ধবী আসেনি, তো তারই মেয়েও সব বসে আছে দেখো, এখানে গল্প করছে, মজা করছে, সব একসঙ্গে বসে। আর আমরাও রয়েছি হচ্ছে এখানে বসে গল্প করছি। ওই দেখো পটু আবার বলছে আমাকে দাও, আমি
ভিডিও করে দিই। তারপরে দেখো এটা হচ্ছে বড়দের গ্রুপ আর ওদের ম্যাম, ওরাও নাচ গান করছে। তো এই বছরে তো একটা পিকনিক হয়েই গেল মানে বছরের শেষে। তো আবার কথা হচ্ছে যে বছরের প্রথমে আর একটা পিকনিক হওয়ার, জানি না ওটা কত দূর হবে বা আমি অ্যাটেন্ড করতে পারবো কিনা। যদি অ্যাটেন্ড করি অবশ্যই তোমাদেরকে দেখাবো বা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে দেখো এরপরে আমরা নাচ গান করতে নেমে গেছে আর আমাকে দেখতে পাচ্ছ ওই যে আমি নাচছি আর পটু কিন্তু ভিডিও করে দিচ্ছে। তো প্রত্যেকটা দিনই তো ব্যস্ততার মধ্যে কাটে, তো আজকে একটু অন্যরকম দিন, সত্যি খুব ভালো লাগছিল। প্রত্যেককেই দেখতে পাচ্ছ কতটা মজা কতটা আনন্দ করছে। তো আমরাও তার অন্য মানে বাদে নয়, আমরাও খুব মজা করছিলাম আমাদের যে বন্ধুদের গ্রুপটা ছিল। তো এই যে সবাই এখন দেখো নাচছি, এই যে আমি নাচছি। যাই হোক প্রথম একটু লজ্জা করছিল, তারপর ভাবলাম যে না, জীবনটাকে উপভোগ করতে হবে, একটা দুটো দিনই তো পাই, সেটাকে খুব ভালোভাবে এনজয় করার জন্য। তো সেই এনজয়টাই আজকে করছি। আর এদিকে দেখো বাচ্চাদের গ্রুপটাও নাচছে। ওদিকে দেখো ইনি হচ্ছে আমাদের যে ম্যাম তার বাবা, মানে আমরা কাকু বলে ডাকি। আমরা বলি আমাদের নাচের স্কুলের প্রিন্সিপাল হচ্ছে ইনি। তো ওনাকে নিয়েও নাচ গান হচ্ছে। তো যাই হোক এটাই মজা, এটাই আনন্দ, সবাই মিলে একসঙ্গে এক জায়গায় আনন্দ ফুর্তি করাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। তো এই যে দেখো আমাদের বান্ধবীরা সব দাঁড়িয়ে আমরা কথা বলছি, হাসাহাসি করছি, আর আমি কিন্তু ভিডিও তুলতেই ব্যস্ত। যাই হোক, তো এবার এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং প্রাইজেরও কিন্তু আয়োজন করা হচ্ছে। আর এই যে দেখো এখানে সবাই এখন বসে আছি, আরাধ্যা এবার কবিতা বলবে। তো প্রথমবার মাইকে বলেছে তো একটু ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে এলো, আর এসে এই যে দেখো কোলে বসে এখন আদর খাচ্ছে। আর ওদিকে আর একজনও দেখো কোলে বসে আদর খাচ্ছে, সবগুলোই প্রায় এখন মাদের কোলে বসে আদর খাচ্ছে। তো এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা, তার আগে দেখো আরাধ্যারই এক বন্ধু এখন স্টোরি বলে শোনাবে। One bird was laying eggs, and one man take the egg, and the bird was saying, যাই হোক অনেক মজা, অনেক গান কবিতা আড্ডা নাচ সব হলো। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখো আমরা লম্বা লাইন দিয়ে বসে পড়েছি, ওখানে টেবিলও ছিল, বাট অনেকটা দেরি হবে বলে আমরা এখানেই বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, আর পটু কিন্তু নিজের হাত দিয়ে খাবে বলছিল, বাড়িতেও খায়। পটুকে আমি এটা শিখিয়েছি যাতে করে ওর অসুবিধা না হয় কোনো জায়গায় গিয়ে খেতে। আর ছিল হচ্ছে চিলি চিকেন, আর যেটা ছিল সেটা হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি। তো এটা দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো বিকালেরও ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে কফি আর চিকেন পাকোড়া, সেটার আর ভিডিও আমি করে উঠতে পারিনি। তো যাই হোক আজকের দিনটা খুব মজা করে হই হুল্লোড় করে কাটালাম, একটা দিন সত্যি খুব ভালো লাগলো। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।